অনুষ্ঠানটি নিয়ে সুপ্রিয় সুধী, আজকের এই অনুষ্ঠানে আমরা একটা স্মরণিকা প্রকাশ করেছি, যার মোড়ক উন্মোচন করবেন আজকের অনুষ্ঠানের সম্মানীয় সংবর্ধিত ব্যক্তি জনাব টিপু মুন্সি। বক্তব্যে ফিরে যাব। আমরা আজকে বেশি বলবো না, আমরা আজকে অতিথিদের কাছ থেকে শুনবো। সময় অনেক পেরিয়ে গেছে, যারা বক্তব্য দিবেন তাদেরকে আমি বলবো মাহির কাছ থেকে শুনবো। আমরা আজকে মুক্তিযোদ্ধার কাছ থেকে শুনবো, আমরা মাহিগঞ্জের কথা শুনবো। সুপ্রিয় সুধী, এবারে বক্তব্য। সম্মানিত আজকের সংবর্ধিত অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মুক্তিযোদ্ধা কমান্ডার এবং ডালিয়া আপা, উপস্থিত আমার আওয়ামী লীগ আমাদের মাহিগঞ্জবাসীর জনসংবর্ধনার আহ্বায়ক সমন্বয়ক তুহিন চৌধুরী। গণসংবর্ধনার আমরা মাহিগঞ্জবাসী কর্তৃক আয়োজিত আজকের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট মাননীয় সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সি এমপি মহোদয়, আমি শুধুমাত্র বক্তব্য দিতে চাই না, আমি শুধু আমার মনের দুটি কথা বলতে চাই। এই অঞ্চলের সন্তান হিসাবে যদিও বা আমরা একটি সুবিনির বের করেছি, পত্রিকা, একটি বই বের করেছি, সেটিতে যে খোলা চিঠি, আমি সেই খোলা চিঠিটি আমার এই এলাকার মানুষের দুটি মনের কথা বলছি। বইটি আমরা আপনাদের হাতে পৌঁছাতে দেরি হওয়ার কারণেই আমরা সেটি পড়ছি। খোলা চিঠি। প্রিয় সুজনেশু, বিজয়ের মাসে রক্তিম অভিনন্দন। লাল সবুজের মিছিলে ৪৫ বছর স্বাধীন বাংলার মানচিত্রে তোমাদের হাতে পাওয়া জনপদে দাঁড়িয়ে রক্তিম সালাম। আমি কোনো ইতিহাসবিদ নই, আমি কোনো লেখক নই, আমি কোনো কলামিস্ট নই। আমি সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়ে শুধু মনের দুটি কথা লিখছি। উত্তর জনপদের ইতিহাসের পাতায় স্মৃতি বিজড়িত জনপদের একটি ছোট্ট জনপদ মাহিগঞ্জ। তাজহাট জমিদার, গোসাই মহারাজ, ডিমলা কালীবাড়ি, আফানুল্লাহ কবিরাজ, আফানুল্লাহ স্কুল, বড় কারামতি আলিয়া মাদ্রাসা, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭০-এর নির্বাচন, ৭১-এর স্বাধীনতা পরবর্তী বিধ্বস্ত দেশের বিধ্বস্ত জনপদ মাহিগঞ্জের উন্নয়নে উন্মোচিত হল নতুন দিগন্ত। আধুনিক সমাজ ব্যবস্থায় শিক্ষা স্বাস্থ্য নিয়ে কাজ করলেন আলাজ শাহ আব্দুর রাজ্জাক, আলাজ মোখতার আহমেদ, আবুল হোসেন চৌধুরী, আলাজ মীর আনিসুল হক পেয়ারা, মতিন মিয়া, আঙ্গুর মিয়া, বাবু মিয়া, মোশাররফ হোসেন চৌধুরী, নুরুল হক ভূঁইয়া, ভাঙ্গা মৌলভী সহ জানা অজানা অনেক ব্যক্তিবর্গ। তাদের হাতের ছোঁয়ায় নিরলস প্রচেষ্টায় ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠে অনেক প্রতিষ্ঠান। দীর্ঘদিন পর ১৯৯৫ সালে স্বপ্রণোদিত হয়ে ব্যক্তি উদ্যোগে নিজস্ব অর্থায়নে বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান টিপু মুন্সি এমপি প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল। সহযোগিতায় ছিলেন তৎকালীন সময়ের পৌর চেয়ারম্যান, আজকের সিটি কর্পোরেশন মেয়র, নগর পিতা বীর মুক্তিযোদ্ধা শরফুদ্দিন আহমেদ ঝন্টু সাহেব। দীর্ঘদিন পর এ যেন আকাশ পানে চেয়ে থাকা চাতক পাখির মতো এক ফোঁটা বৃষ্টি পাওয়া। এ অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হলো। বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সি এমপিকে মাহিগঞ্জবাসী অনেক আপন করে নিল, আর তিনিও আপন করে নিলেন মাহিগঞ্জবাসীকে। নেবার পেছনে আরো একটি যুক্তি। মাহিগঞ্জ তার নিজ বাড়ি পীরগাছার সীমানায় দাঁড়িয়ে তিনি প্রায় বলেন মাহিগঞ্জবাসীকে নেবার মাহিগঞ্জ আসলেই মনে হয় আমি যেন নিজ ভূমিতে চলে এসেছি। একটি কথা বলা উচিত বলে মনে করি, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে ক্ষেত্রে এ এলাকার নতুন প্রজন্ম অনেক এগিয়ে। মাহিগঞ্জ সারগাম ক্লাব এ অঞ্চলের মানুষের হৃদয়ে প্রতিষ্ঠিত। এছাড়া রয়েছে মাহিগঞ্জ ক্লাব, জেভিশন রোড ক্লাব, কলেজ মোড় ক্লাব সহ অনেক সংগঠন। স্বাধীনতা যুদ্ধের কালে সাক্ষী মরণোত্তর বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সুবেদার মাজারুল হক, যুদ্ধকালীন সময় সমর যুদ্ধে নিহত শিবেন্দ্রনাথ মুখার্জি, শহীদ বাদশাহ সহ অগণিত মুক্তিযোদ্ধা মাহিগঞ্জবাসীর গৌরবের প্রতীক হয়ে কেউ জীবিত আছেন, আবার কেউ মৃত্যুবরণ করেছেন। বর্তমান প্রজন্মের মধ্যে সামাজিক কর্মকাণ্ড, শিক্ষা, সাংস্কৃতিক অঙ্গনে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন যারা অতীতের ইতিহাস বর্তমান প্রজন্মের কাছে উপস্থাপনে সর্বদাই নিয়োজিত রেখেছেন। নাট্যকার সিরাজুল ইসলাম সিরাজ তথ্যচিত্র রূপদান করেছেন। সংগঠক
মোতাহার হোসেন ডালুর সহ অন্যান্যদের নাম পড়ছি না সময়ের কারণে, প্রত্যেকে তাদের কর্মতৎপরতায় আর মেধা দিয়ে স্ব অবস্থানে এই এলাকায় মানুষগুলোর জন্য কাজ করে যাচ্ছেন। আজকের এই বিজয় আনন্দের সার্বজনিক সংবর্ধনা একটি রূপ মাত্র। এই বিজয় আনন্দ অনুষ্ঠানের মাঝে আলোকিত মানুষগুলি আপনারা, কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয়, আধুনিকতার ছোঁয়ায় যখন দেশ তার গৌরবের ৪৫ বছর পার করে দিল, তারই মাঝে এই জনপদের ভাগ্যটি অত্যন্ত করুণ। মাঝে মাঝে আশার আলো জাগিয়ে আমরা অনেক কিছুর স্বপ্ন দেখি, এখন আবার স্বপ্ন দেখাটাও বোধ হয় অন্যায়। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এখানকার প্রতিষ্ঠানগুলি। বঙ্গবন্ধু হাসপাতালটি দাঁড়িয়ে আছে শুধুমাত্র একটি খোলস নিয়ে। বঙ্গবন্ধু হাসপাতালটিকে আধুনিকায়ন করে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তর করে এই অঞ্চলের সাধারণ মানুষদের চিকিৎসা সেবা নিশ্চিত করা যায় কি? সমস্যা বিজড়িত মাহিগঞ্জ পাবলিক লাইব্রেরি, যে প্রতিষ্ঠানটি দেশে বিদেশে এই অঞ্চলকে পরিচিতি লাভ করার সুযোগ করে দিয়েছিল। জ্ঞান পিপাসুদের কাছে তীর্থস্থান এই মাহিগঞ্জ পাবলিক লাইব্রেরিকে তার যৌবন দান করে ফিরিয়ে দেয়া যায় কি? তাজহাট মহারাজ কর্তৃক নির্মিত তৎকালীন সময়ের শ্যামা সুন্দরী খাল এখন মৃতপ্রায় হয়ে দাঁড়িয়ে আছে। আজ সময়ের দাবি ফিরিয়ে পাক এই খাল তার যৌবন। বড় কেরামতিয়া মাদ্রাসাটিরও জীর্ণ দশা। সরকারিভাবে মাহিগঞ্জ ডিগ্রি কলেজ, গার্লস স্কুল, আফানুল্লাহ স্কুল, তাদের ভাগ্যে তেমন কোনো পরিবর্তন আনা যায়নি। যোগ্যতার বিচারে এ প্রতিষ্ঠানগুলি সরকারিকরণের দাবি রাখে। মাননীয় অভিভাবকবৃন্দ, এ বিষয়ে আপনাদের সুদৃষ্টি দিবেন কি? এই হতদরিদ্র মানুষগুলির শিক্ষা ও ভাগ্য উন্নয়নে ৫২ ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত জাতির অভিন্ন সত্তা। এখানকার একমাত্র শহীদ মিনারটি স্থায়ী বন্দোবস্ত। প্রজন্ম আমাদের অহংকার, বিধায় তাদের একটি খেলার মাঠ। প্রবীণরা আমাদের অস্তিত্ব। তাদের জন্য ওয়াকওয়ে ও জাতীয় অনুষ্ঠানাদি সম্পাদনের জন্য একটি স্থায়ী মঞ্চ নির্মাণ করার জন্য আমাদের নগর পিতা সহ মঞ্চে উপবিষ্ট যারা আছেন তারা একটু দৃষ্টি দিবেন কি? শিক্ষার মানদণ্ডে এই এলাকার ছেলেমেয়েরা অনেক এগিয়ে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, চাকরি নামের সোনার হরিণের পেছনে ছুটতে ছুটতে অনেকেই এখন ক্লান্ত। হতদরিদ্র পরিবারগুলির সন্তানদের কর্মসংস্থানে সরকারি প্রতিষ্ঠানগুলোতে সুযোগ সৃষ্টির পাশাপাশি বিজিএমই এর তত্ত্বাবধানে এখানে একটি ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করা যেতে পারে। কখনো কখনো শুনি, আবার হতাশায় নিমজ্জিত হই। বিভাগীয় স্টেডিয়াম, নব থিয়েটার, মহিলা ক্রীড়া কমপ্লেক্স প্রতিষ্ঠার কথা, তাও নাকি আবার এখন অন্যত্র বসতি গড়েছে। এ পর্যন্ত যাহাই এ অঞ্চলের মানুষের ভাগ্যে জুটেছে তা এখানকার মানুষদেরই প্রচেষ্টার ফসল মাত্র। কিন্তু আলোচনার টেবিলে, রাজনীতির ময়দানে, নেতৃত্বের আসনে, সামাজিক যে কোনো কর্মকাণ্ডে এ অঞ্চলের মানুষদের পদচারণা ছিল না কোথায়? ৪৫ বছরের রাষ্ট্র পরিচালনায় কর্তা ব্যক্তি, মন্ত্রী, এমপি মহোদয়গণের পদচারণায় আজও মুখরিত এই অঞ্চল বা এই এলাকা। কিন্তু ভাগ্যদেবী আমাদের ভাগ্যের জন্য কখনো সুপ্রসন্ন ছিল বলে মনে হয় না। দারিদ্রতা মনে হয় যেন আমাদের সঙ্গী। মানসিকতায় আমরা শক্ত। এই এলাকার যে কোনো ভালো কর্মকাণ্ডে আমরা ঐক্যবদ্ধ। তারই রূপ বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান টিপু মুন্সি এমপির গণসংবর্ধনাতে সামনে উপস্থিত নগর পিতা সহ আলোকিত মানুষেরা। আজ যখন আধুনিকতার ছোঁয়ায় দেশ এগিয়ে, ঠিক সেখানেই আমাদের ন্যায্য হিস্সা থেকে কেন আমরা পিছিয়ে? আমাদের প্রতি কি একটু দয়া হয় না? পরিবর্তনের অঙ্গীকারে আমরাও কি সামিল নই? আমার এই খোলা চিঠির মাঝে হয়তো অনেক ভুল কথা, ভুল আশা নিহিত রয়েছে। আমি ক্ষমা প্রার্থী। আমি শুধু বোঝাতে চেয়েছি, আমরা এই এলাকার মানুষগুলি অত্যন্ত সাধারণ। আমরা ভালোবাসতে জানি, বন্ধুত্বে উজাড় করে দেই। যে কোনো আয়োজনে আমরা সবাই এক এবং অভিন্ন। পরিশেষে খোলা চিঠির শেষ প্রান্তে এসে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই রংপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও মুক্তিযোদ্ধা বৃন্দকে। অভিনন্দন রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, রংপুর সিটি কর্পোরেশন, ডিআইজি মহোদয়ের কার্যালয়, পুলিশ সুপার মহোদয়ের কার্যালয়, কোতোয়ালি থানা রংপুর কর্মকর্তা বিশেষ তদন্ত মহোদয় সহ মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ি, মাহিগঞ্জস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সারগাম ক্লাব সহ নাম না জানা অজানা ভাই বোনদের, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সহ বিভিন্ন সংগঠন ও মাহিগঞ্জবাসীকে ধন্যবাদ জানাই টিপু মুন্সিকে নিয়ে যারা একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন। এছাড়াও আয়োজিত এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত ও সার্বজনীন করার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন দলমত নির্বিশেষে সহযোগিতা করেছেন। সেই সহ
সহযোগী বন্ধুদেরকে বিজয়ের রক্তিম অভিনন্দন। বিশেষ করে ধন্যবাদ দিতে চাই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ডাক্তার পিন্টু, ডাক্তার আবু হানিফ পাবেল সহ অনেককেই। তারা দেখিয়েছেন আনন্দ আয়োজনের মাঝেও সেবা প্রদান করা যায়। সকলকে ধন্যবাদ। জনাব মোসাদ্দেক হোসেন বাবলু, বীর মুক্তিযোদ্ধা, তাকে সম্মাননা, তাকে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন যুগ্ম আহ্বায়ক আমাদের এই সংগঠনের জনাব মোস্তাফিজুর রহমান, উত্তরীয় পরিয়ে দিচ্ছেন। এবারে বক্তব্য রাখছেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোসাদ্দেক হোসেন বাবলু। আমরা মাহিগঞ্জবাসী আয়োজিত আজকের এই বিশাল গণসম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আজকের সম্বর্ধিত অতিথি, প্রধান অতিথি, বীর মুক্তিযোদ্ধা